অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বইছে শ্বাস-রব। অনুষ্ঠানে বড় জমায়েতের কথা জানিয়েছিলেন উদ্যোক্তারা। বিভিন্ন দল এবং কূটনৈতিক মহল থেকে বিশেষ অতিথিরা থাকছেন সেখানে। থাকছেন জুলাই আন্দোলনের আহতরাও। তবে এর বাইরেও কি বিশেষ কোনো চমক থাকছে এই অনুষ্ঠানে? এমন প্রশ্ন ঘুরছে নানান মহলে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাকে। ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সরকার প্রধানের হাতে আমন্ত্রণপত্র তুলে দিয়েছেন দলটির নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ প্রধান। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানোর পর যমুনার বাইরে এসে হান্নান মাসুদ সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, সব রাজনৈতিক দল মিলেমিশেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। সবাই একসাথে যেন দেশের জন্য কাজ করতে পারে, তিনি সেই পরিবেশ উপহার দেবেন। গণ আন্দোলনে নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের অনুষ্ঠানে নিমন্ত্রণ করার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি চাচ্ছি। আমরা যেহেতু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি পলিটিক্যাল পার্টি করতে চাচ্ছি, সে জায়গা থেকে আমরা শহীদ পরিবারকে দাওয়াত করেছি, আহতদেরও উপস্থিত থাকতে বলেছি। বিএনপি জামায়াত থেকে শুরু করে গণ অভ্যুত্থানের পক্ষে থাকা প্রায় সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ জ্যেষ্ঠ নেতাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ আমন্ত্রণ জানানো হয়েছে ঢাকায় নিযুক্ত ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং কূটনীতিকদের। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৩৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও পতিত আওয়ামী লীগ সরকারের শরিক ১৪ দলের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সকাল সকাল বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আয়োজনের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে থাকবে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ এবং পানির ব্যবস্থা। একই সাথে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথেরও ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত এবং নিহত পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সেখানে উপস্থিত থাকবেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।